চারদিকে প্রাচীন সভ্যতার মোহনীয় রূপ, মনোমুগ্ধকর সৌন্দর্য আর রহস্যময় ইতিহাসের এক সম্মিলিত প্রতিচ্ছবি এই দেশ ইতালি। আপনি জানেন কি, এই দেশে লুকিয়ে আছে হারিয়ে যাওয়া সাম্রাজ্যের গৌরব, শত বছরের পুরনো শহর আর অবিশ্বাস্য সব স্থাপত্য, যা আজও মানুষকে কয়েক হাজার বছরের পুরনো ইতিহাসের সাক্ষী দেয়। অবাক করার বিষয় হল, ইতালির সৌন্দর্য শুধু এর ইতিহাসেই সীমাবদ্ধ নয়। এখানে আছে এমন কিছু বিষয় যা জানলে আপনি অবাক হবেন নিশ্চিত। রোমের গোপন সুড়ঙ্গ, ভেনিসের ডুবে যাওয়া নগরী, অথবা সেই ভয়ঙ্কর শহর যেখানে পুরো এক সভ্যতা মুহূর্তেই মাটির নিচে চাপা পড়েছিল। প্রিয় ভিউয়ার্স, আজ আমরা জানব ইতালির অবিশ্বাস্য এবং রোমাঞ্চকর জীবন সম্পর্কে, এবং ঘুরে দেখব ইতালির সকল ঐতিহাসিক এবং দর্শনীয় স্থান। আবিষ্কার করার চেষ্টা করব এর পিছনে লুকিয়ে থাকা গোপন রহস্য। ভিডিওটি শুরু করার আগে অনুরোধ করব, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। তো চলুন শুরু করা যাক। Mirror of Adventure। ইতালি ইউরোপের দক্ষিণ অঞ্চলে অবস্থিত একটি দেশ, যা আকৃতিতে বুটের মতো দেখায়। দেশটির উত্তরে সুইজারল্যান্ড, ফ্রান্স, অস্ট্রেলিয়া ও স্লোভেনিয়ার সঙ্গে সীমান্ত ভাগ করে, এবং দক্ষিণে বিস্তৃত ভূমধ্য সাগর। ইতালির মোট আয়তন প্রায় 3,01,000 বর্গ কিলোমিটার। দেশটির বেশিরভাগ এলাকা পর্বতময়, বিশেষ করে উত্তরের আলপস পর্বতমালা ও মধ্য অঞ্চলের অ্যাপেনাইস পর্বত। দক্ষিণে রয়েছে উর্বর সমতল ভূমি এবং সুপরিচিত দ্বীপ সিসিলি এবং সার্দিনিয়া। ইতালির মোট জনসংখ্যা প্রায় 59 মিলিয়ন। এখানকার প্রধান ধর্ম ক্যাথলিক খ্রিস্টান হলেও ইসলাম, প্রোটেস্ট্যান্ট এবং অন্যান্য ধর্মাবলম্বীরাও বসবাস করে। ইতালি তার ঐতিহাসিক ঐতিহ্য, শিল্প, সংস্কৃতি এবং রোমান সাম্রাজ্যের ধ্বংস অবশেষের জন্য বিশ্ববিখ্যাত। ইতালির মানুষের জীবনধারা প্রাণবন্ত, রঙিন এবং সংস্কৃতিতে ভরপুর। পরিবার ইতালিয়ানদের জীবনের কেন্দ্রবিন্দু এবং তারা পারিবারিক বন্ধনকে অত্যন্ত গুরুত্ব দেয়। ইতালিয়ানরা খাবারকে শুধু পুষ্টির জন্য নয়, বরং সামাজিকতার অংশ হিসেবে দেখে। দুপুরের খাবার প্রাঞ্জো তাদের দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবার। পাস্তা, পিৎজা, অলিভ অয়েল এবং ওয়াইন তাদের ঐতিহ্যবাহী খাবারের অংশ। পরিবার বা বন্ধুরা একত্রিত হয়ে দীর্ঘক্ষণ ধরে খাওয়া দাওয়া করে, যা তাদের সংস্কৃতির অন্যতম বৈশিষ্ট্য। অফিস সময় সাধারণত সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত হলেও দুপুরে সিয়েস্তা বা বিশ্রামের জন্য অনেকেই কাজ বন্ধ করে রাখেন। ইতালিয়ানরা জীবন উপভোগ করতে ভালোবাসে, তাই কাজ ও বিনোদনের মধ্যে ভারসাম্য রক্ষা করে। ইতালি ফ্যাশনের জন্য বিখ্যাত, বিশেষ করে মিলান, যা বিশ্বের ফ্যাশন রাজধানীগুলোর একটি। ইতালিয়ানরা স্টাইলিশ পোশাক পরতে পছন্দ করে। তারা বিভিন্ন উৎসব, ভেনিস কার্নিভাল, পালীয় ঘোড়দৌড় প্রতিযোগিতা এবং বড়দিনের উৎসব উদযাপনে বিশেষ আনন্দ পায়। এভাবেই ইতালির মানুষ তাদের সংস্কৃতি এবং ঐতিহ্যকে ধরে রেখে আনন্দময় জীবনযাপন করে। চলুন জেনে নেওয়া যাক ইতালি সম্পর্কে 8টি জানা অজানা চমকপ্রদ তথ্য। ইতালির ভিতরেই আছে 2টি স্বাধীন দেশ, ভ্যাটিকান সিটি বিশ্বের ক্ষুদ্রতম দেশ এবং সান মারিনো, যা বিশ্বের অন্যতম প্রাচীন প্রজাতন্ত্র।
এখানে এখনও প্রাচীন রোমান সাম্রাজ্যের সময় নির্মিত অনেক রাস্তা ব্যবহৃত হয়। আধুনিক ব্যাংকিং ব্যবস্থার সূচনা হয়েছিল ইতালির ফ্লোরেন্সে, যা 1400 শতকে, যেখানে মেদিসি পরিবার অর্থনৈতিক বিপ্লব ঘটায়। ইতালিতে মোট 58টি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান রয়েছে, যা বিশ্বের যে কোনো দেশের তুলনায় অনেক বেশি। কিরাকো নামের একটি পরিত্যক্ত শহর আছে, যেটি ভূমিকম্প ও ভূমিধসের কারণে খালি হয়ে গেছে এবং এখনও এটি পর্যটকদের জন্য রহস্যময় গন্তব্য। টমেটো 1548 সালের আগে ইতালিতে ছিলই না। এটি সর্বপ্রথম স্পেন থেকে আমদানি করা হয়েছিল এবং ধীরে ধীরে ইতালিয়ান রান্নার মূল উপাদানে পরিণত হয়। বর্তমানে টমেটো ছাড়া ইতালিয়ান খাবার কল্পনাও করা যায় না। ইতালির বোলোনিয়া বিশ্ববিদ্যালয় বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়, যা 1088 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এখনও কার্যকর রয়েছে। পিসার বিখ্যাত লিনিং টাওয়ার ছাড়াও ইতালিতে আরও বেশ কয়েকটি হেলে পড়া মিনার আছে, যেমন ভেনিসের সেন্ট মার্কস ক্যাম্পাইনাল। ইতালি শুধু ইতিহাসে সমৃদ্ধ নয়, এটি বিস্ময়কর এবং রহস্যময় ঘটনাতেও ভরপুর। এবার চলুন জেনে নেই ইতালির 10টি বিখ্যাত ঐতিহাসিক পর্যটক স্থান সম্পর্কে, যেগুলো একবার ভ্রমণ করলে আপনার বারবার সেখানে যেতে মনে চাইবে। কোলোজিয়াম। রোমের কোলোজিয়াম শুধু একটি পুরনো অ্যাম্পিথিয়েটার নয়, এটি রক্ত ও বীরত্বের ইতিহাসের সাক্ষী। 70 থেকে 80 খ্রিস্টাব্দে নির্মিত এই বিশাল স্থাপনায় একসময় গ্ল্যাডিয়েটরদের ভয়ঙ্কর যুদ্ধ হতো, যেখানে হাজারো দর্শক মৃত্যুর লড়াই উপভোগ করত। এখানে শুধু মানুষ নয়, বন্যজন্তুকেও লড়াইয়ে নামানো হতো। বলা হয় রোমান সম্রাটেরা এখানে সমুদ্র যুদ্ধের মহারাও চালাতেন। আরও রহস্যময় ব্যাপার হলো ভূগর্ভস্থ সুড়ঙ্গগুলো, যেখানে গ্ল্যাডিয়েটর ও প্রাণীদের লুকিয়ে রাখা হতো। কলোজিয়ামের মাটিতে এখনও গ্ল্যাডিয়েটরদের রক্তের চিহ্ন লুকিয়ে আছে, আর রাত হলে এখনও তাদের আত্মাদের কান্না শোনা যায়। ভ্যাটিকান সিটি শুধু পোপের আবাসস্থল নয়, এটি রহস্য, ধর্মীয় ইতিহাস ও গুপ্ত দলিলের এক বিস্ময়কর স্থান। মাত্র 0.49 বর্গ কিলোমিটার আয়তনের এই দেশে রয়েছে সিস্টিল চ্যাপেল, যেখানে মাইকেল অ্যাঞ্জেলোর চমকপ্রদ চিত্রকর্ম এখনো বিস্ময় জাগায়। কিন্তু আসল রহস্য লুকিয়ে আছে ভ্যাটিকান আর্কাইভে। বলা হয় এখানে এমন গোপন নথি সংরক্ষিত আছে, যা খ্রিস্টান ধর্মের ইতিহাস বদলে দিতে পারে। আরও অবাক করা বিষয় হলো এই ক্ষুদ্র দেশে নিজস্ব সেনাবাহিনী রয়েছে, যারা শত শত বছর ধরে পোপকে পাহারা দিয়ে আসছে। রাত হলে নাকি এখানে অতি প্রাকৃতিক উপস্থিতির টের পাওয়া যায়। ভেনিস ও গ্র্যান্ড ক্যানেল। ভেনিস শুধুই একটি রোমান্টিকতার শহর নয়, এটি এক রহস্যময় ভাসমান নগরী। 118টি ছোট ছোট দ্বীপের উপর নির্মিত এই শহরকে ডুবে যাওয়া শহর বলা হয়, কারণ এটি ধীরে ধীরে সমুদ্রে বিলীন হয়ে যাচ্ছে। বিশাল গ্র্যান্ড ক্যানেল শহরটিকে চারদিকে ঘিরে রেখেছে, যেখানে গোন্ডালা নৌকায় ভ্রমণ এক অবিস্মরণীয় অভিজ্ঞতা। কিন্তু জানলে অবাক হবেন, এখানকার নিচে লুকিয়ে আছে প্রাচীন ধ্বংসাবশেষ। কিছু গবেষক মনে করেন শহরটি আসলে একটি পুরনো সভ্যতার উপর নির্মিত, আর রাত হলে নাকি ক্যানেলের পানিতে প্রাচীন আত্মাদের ছায়া দেখা যায়। ভেনিসের নির্জন অলিগলিতে চলতে গেলে মনে হয় যেন অতীতের শহরটি আপনাকে ডাকছে। ফ্লোরেন্স ক্যাথেড্রাল। ইতালির ফ্লোরেন্স শহরের গর্ব ফ্লোরেন্স ক্যাথেড্রাল, যা ডুওমো নামে পরিচিত। 1436 সালে নির্মিত এই বিশাল গির্জার গম্বুজ এতটাই বিস্ময়কর যে এর নির্মাণ পদ্ধতি আজও রহস্যময়।
বলা হয় গম্বুজটি তৈরি করতে কোনো কাঠামো ব্যবহার করা হয়নি, তাহলে এটি দাঁড়িয়ে রইল কিভাবে? অনেকে বিশ্বাস করেন স্থপতি ফিলিপো ব্রুনেলেস্কি এর গোপন কৌশল আগুনে পুড়িয়ে দিয়েছিলেন। আরেকটি ভয়ঙ্কর গল্প প্রচলিত আছে, এই ক্যাথিড্রালের উপর একটি অভিশাপ রয়েছে। কিছু লোকরা দাবি করেন রাতে এর চূড়ায় অদ্ভুত ছায়ামূর্তি দেখা যায়, যেন কেউ গির্জার অতীত রক্ষায় পাহারা দিচ্ছে। আমালফি কোস্ট। আমালফি কোস্ট তার অতুলনীয় সৌন্দর্য আর রঙিন গ্রামগুলোর জন্য বিশ্ববিখ্যাত, কিন্তু এর অন্ধকার অতীত রয়েছে। প্রাচীনকালে এই উপকূলের নিচে একাধিক ডুবো নগরী ছিল, যা আজও সমুদ্রের তলে হারিয়ে গেছে। কিছু গবেষক বিশ্বাস করেন যে গ্রামগুলো একসময় সমুদ্রের তলদেশে নিমজ্জিত ছিল, সেগুলোর মধ্যে একটিতে রহস্যময় ধনসম্পদ লুকানো থাকতে পারে। বহুবার অভিযানে নেমে সেসব ধ্বংসাবশেষ খোঁজার চেষ্টা করা হয়েছে, কিন্তু সফলতা মেলেনি। এছাড়া স্থানীয়রা বলে রাতে এখানে সমুদ্রের তীরে অদ্ভুত আলো দেখা যায়, যা আসলে পুরনো জাহাজের ভুতুরে নৌকা হতে পারে। অনেকেই মনে করেন এখানকার সমুদ্রের তলদেশে রহস্যময় বস্তু বা পুরনো শহরের গোপন কুঠুরি রয়েছে। পম্পেই। ইতালির পম্পেই, যা ৭৯ খ্রিস্টাব্দে ভেসুভিয়াস আগ্নেয়গিরির অগ্নুৎপাতে ধ্বংস হয়ে গিয়েছিল, আজও এক রহস্যময় এবং ভয়াবহ ইতিহাসের সাক্ষী। এর ধ্বংসাবশেষ এত ভালোভাবে সংরক্ষিত হয়েছে যে এটি এখনো পুরনো রোমান সভ্যতার জীবন্ত মিউজিয়াম। পম্পেইতে অনুসন্ধানে বহু মানুষের চিত্রণ পাওয়া গেছে, যা দেহ আগ্নেয়গিরির লাভায় পুড়ে গিয়েছিল, কিন্তু তাদের স্থূলকার দেহের আকারে রক্ষিত রয়েছে। কিছু গবেষক ধারণা করেন এই শহরের ধ্বংস এক বিশেষ প্রাকৃতিক শক্তির ফলস্বরূপ, যা মানব সভ্যতাকে চিরকাল ধরে রেখেছে। এছাড়া স্থানীয়দের বিশ্বাস পম্পেইতে প্রাচীনকাল থেকে এক ধরনের অভিশাপ লেগে আছে, যা শহরের পুনর্নির্মাণের পরেও এই রহস্যময় ঘটনার স্মৃতি জীবিত রাখে। কেউ কেউ বলেন এখনো শহরের মাঝে অতি প্রাকৃতিক উপস্থিতি টের পাওয়া যায়। লেক কোমো। লেক কোমো ইতালির সবচেয়ে সুন্দর এবং গভীর লেকগুলোর মধ্যে অন্যতম, তবে এর আশপাশের প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি কিছু রহস্য জড়িত। লেকের গভীরতা প্রায় ৪৩০ মিটার, যা স্থানীয়দের কাছে এক ধরনের রহস্য হয়ে দাঁড়িয়েছে। এটি যেমন একটি রোমান্টিক গন্তব্য, তেমনি অনেকের কাছে এটি একটি ভূতের আশ্রয়স্থল। স্থানীয় লোকদের মধ্যে প্রচলিত আছে লেকের কিছু গভীর জায়গায় অদ্ভুত শব্দ শোনা যায়, যা কখনো কখনো পানির নিচে মানুষের কান্না বা চিৎকারের মতো শোনায়। লেক কোমোর আশেপাশে এমন কিছু পুরনো ভিলা আছে যেগুলো রহস্যময় অতীত রয়েছে। কিছু মানুষ বিশ্বাস করেন এসব ভিলায় একসময় খুন বা অপহরণের ঘটনা ঘটেছিল এবং এখনো সেসব ভূত এখানে ঘুরে বেড়ায়। এছাড়া অনেকেই দাবি করেন লেকের পাড়ে ঘুরতে গেলে মাঝে মাঝে তাদের অতীত জীবনের স্মৃতি ফিরে আসে, যেন সেখানে কিছু অতি প্রাকৃতিক শক্তি রয়েছে। সিনকুয়ে তেরে। সিনকুয়ে তেরে ইতালির একটি বিশেষ উপকূলীয় এলাকা, যেখানে ৫টি ছোট রঙিন গ্রাম অবস্থিত। তবে এই অঞ্চলের সৌন্দর্যের সাথে সম্পর্কিত কিছু রহস্যময় ঘটনা রয়েছে, যা এই জায়গাকে আরো আকর্ষণীয় করে তোলে। এখানকার গ্রামগুলোর সংযোগকারী প্রাচীন পথগুলো আজও রহস্যময়, বিশেষ করে সেই পথে যাতায়াত করা যাত্রীদের কিছু অদ্ভুত অভিজ্ঞতা নিয়ে স্থানীয়দের মধ্যে অনেক গল্প প্রচলিত। কেউ কেউ দাবি করেন এসব পথের মধ্যে অদৃশ্য শক্তি কাজ করে, যা কিছু পর্যটককে গায়েব করে ফেলে। অন্যদিকে একাধিক স্থানীয়রা বিশ্বাস করেন যে সমুদ্রের গহীনে একটি পুরনো শহর লুকিয়ে আছে, যা ভূমিকম্পের ফলে ডুবে গেছে। এখানকার কিছু পুরনো মন্দির এবং ধ্বংসাবশেষের মাথায় উঠে আসে একটি প্রাচীন অভিশাপ, যা এখনো ওই শহরের গোপন রক্ষক হিসেবে কাজ করে। সিনকুয়ে তেরে তার ঐতিহাসিক শৈলীর জন্য জনপ্রিয়, তবে এর অদ্ভুততা এবং রহস্যময় দিকগুলো পর্যটকদের আজও আকর্ষণ করে। ডলোমাইট পর্বতমালা। ডলোমাইটস পর্বতমালা ইতালির উত্তরাঞ্চলে অবস্থিত বিশ্বের অন্যতম বিস্ময়কর এবং রহস্যময় পাহাড়ি অঞ্চল।
এই পর্বতমালার শৃঙ্গগুলো গঠিত হয়েছে বিশেষ ধরনের ডলোমাইট পাথর দিয়ে, যা এর নিচের রং এবং আকৃতিকে অত্যন্ত বিশেষ করে তোলে। বলা হয় এই পাহাড়গুলোতে অদৃশ্য শক্তি বিরাজমান, যা অনেক অভিযাত্রীর পথ হারিয়ে ফেলতে বাধ্য করে। অনেক স্থানীয় বাসিন্দা বিশ্বাস করেন ডলোমাইটসের গভীরে প্রাচীন সময়ের ড্রাগন বা আতঙ্কজনক প্রাণী লুকিয়ে থাকতে পারে। এছাড়া ডলোমাইটসের কিছু অঞ্চলে শোনা যায় অদ্ভুত কণ্ঠস্বর এবং বিশাল ছায়া দেখার কথা, যা একসময় এক ধরনের গোপন সভ্যতার নিদর্শন ছিল বলে মনে করা হয়। অনেক অভিযাত্রী জানিয়েছেন তারা পর্বত শৃঙ্গের উপর থেকে অবাস্তব দৃশ্য দেখেছেন, যা সেই স্থানকে আরো রহস্যময় করে তোলে। ডলোমাইটসের এই রহস্যময়তা আজও হাজারো পর্যটককে আকর্ষণ করে, যারা সেখানে আসা মাত্রই এক অজানা রহস্যে নিজেদের হারিয়ে ফেলেন। প্রিয় ভিউয়ার্স, আমি পরিব্রাজক সালমান। অজানাকে জানা আমার নেশা, আর আপনাদেরকে জানানো আমার পেশা। এই ভিডিওটি কেমন লাগলো আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আপনার প্রতিটি মন্তব্য আমাদের আরো ভালো কন্টেন্ট তৈরি করতে অনুপ্রাণিত করবে। খুব শীঘ্রই আমি এইসব রহস্যময় স্থান, দেশ ও জাতিগোষ্ঠীর বাস্তব ডকুমেন্টারি তৈরি করতে বিশ্ব ভ্রমণে বের হব। এই যাত্রায় সাবস্ক্রাইব করে আপনিও আমার সঙ্গী হতে পারেন। একই সাথে আমার ব্যক্তিগত চ্যানেল পরিব্রাজক সালমান ভিজিট করার আমন্ত্রণ রইল। দেখা হবে নতুন অভিযানে। ধন্যবাদ।